ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শুভ সপ্তমীর প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা রইল আমার তরফ থেকে সকলকে। তো চলো, আজকে আমি রেডি হয়েছি। আমার ফাইনাল লুকটা তোমরা দেখতে পেলে, এটা আমার সপ্তমীর সাজ। তো চলো, আমাদের এই পাড়ার মণ্ডপে তোমাদের আজকে নিয়ে যাব। আমাদের পাড়ার মা দুর্গাকে কেমন দেখতে হয়েছে এবছর সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আশেপাশের কিছু ঠাকুর দেখব। আর কালকে যেহেতু অষ্টমী, কালকে অষ্টমী মানে হচ্ছে আজকে ভোর 3টে থেকে শুরু হবে আর আমাদের এখানে শেষ হবে হচ্ছে 5টা, কত যেন বললো, 5টা না 6টা, অত মনে নেই। তো সে কারণে আজকে মিষ্টিটা এনে রাখবো, কালকে ডালা দিতে হবে, সে কারণে আজকে আনতে যাব। তো চলো, কিছু ঠাকুর তোমাদের সাথে শেয়ার করব আর মিষ্টির দোকানে যাব, মিষ্টি এনে রাখবো। তো চলো, সাথে থাকো, দেখতে থাকো। রে বাবলে, তুমি মুখে আঙুল দিতে কেন? ফোন লাগবে ফোন। ও বাবা, খুশি দিদি কোথায়? তোমাকে নিয়ে যাইনি, ও ফোনই দেখে যাচ্ছে। তোমার ভিডিও হচ্ছে তো ফোনের মধ্যে। তো গাইস, চলে এসেছি আমরা মণ্ডপের সামনে। তো গাইস, এই হচ্ছে আমাদের মা দুর্গা। তো তোমাদের দেখিয়ে দিলাম আমাদের পাড়ার ঠাকুরটা কেমন হয়েছে, তোমরা কমেন্ট করে জানিও। আর এখানে দেখো সন্ধ্যা আরতি হচ্ছে, তো সন্ধ্যা আরতিটা দেখো তোমরা। আর আমাদের ঠাকুরগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানিও। দেখতে পেলে আমাদের পুজো মণ্ডপে সন্ধ্যা আরতি হচ্ছে। তো এখন আমরা পাশের পাড়ায় যাচ্ছি, ওখানকার ঠাকুরটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমি আর আমার ছেলে যাচ্ছি, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমাদের পুজো মণ্ডপের এখানে বাচ্চাদের বল খেলা অনুষ্ঠিত করা হচ্ছে। যারা যারা খেলায় অংশগ্রহণ করতে চাও তারা পুজো মণ্ডপের সামনে এসে কি বলছে, বল খেলা হবে, উপস্থিত হও। গাইস, তোমরা এই যে দোকানটা দেখতে পাচ্ছ, এটা আমার কাকা শ্বশুরের দোকান। এটা একটা ফাস্ট ফুডের দোকান খুলেছে। তো এখানে 30 টাকার বার্গার, চিকেনের আইটেম, মোমো, অনেক কিছু পাওয়া যায়। তো চলো, তোমরা এখানে ভিজিট করতে পারো। তো চলো, এবার আমরা তোমাদের নেক্সট প্যান্ডেলে নিয়ে যাই। গাইস, ফাইনালি মিষ্টির দোকানে চলে এসেছি। দেবেন এটা আলাদা প্যাকেটে দেবেন 5টা। হ্যাঁ, না 80 টাকা 50 আর এটা 3। তো গাইস, দুটো ঠাকুর তোমাদের সাথে শেয়ার করলাম। এখন আরেকটা পাড়ায় যাচ্ছি, সেই ঠাকুরটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখানকার ঠাকুর কেমন হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। গাইস, ওই পাড়ার ঠাকুর দেখে এসে দেখলাম এখানে বল খেলার কম্পিটিশন অলরেডি হয়ে গেছে। আমার ছেলে পার্টিসিপেট করে সেকেন্ড হয়েছে, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। আর এখানে দেখো ছোট ছোট বাচ্চারা ডান্সের কম্পিটিশনে নাম দিয়েছে। তো আমি আর দেরি না করে আমার ছেলেকে তাড়াতাড়ি রেডি করিয়ে নিয়ে এসে দেখো স্টেজে উঠিয়ে দিয়েছি। তো ও কী গানে ডান্স করছে তোমরা একটু দেখে নাও।
তোমাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করতে অনেকটা লেট হয়ে গেল, কারণ তো তোমরা জানোই পরপর ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী তো একসাথেই পড়েছিল, দশমী, তারপরে ভাসান, তারপরে গেল লক্ষ্মী পুজো। তো এত ব্যস্ততার মধ্যে দিয়ে ভিডিও এডিট করতে পারিনি। যেটুকুনি সময় পেয়েছিলাম তো আশেপাশে গান বাজছিল, পুজো বলে কথা, বুঝতেই পারছো তোমরা যারা ভিডিও এডিট করো জানো। তো গানের মধ্যে ভিডিও এডিট করতে একটু সমস্যা হচ্ছিল বলে ভিডিওগুলো এডিট করা হয়নি। তো এখন শেয়ার করছি তোমাদের সাথে। তোমরা কিন্তু আমার ভিডিওগুলো দেখবে, সাপোর্ট করবে, আমার পাশে থাকবে, এভাবেই আমাকে ভালোবাসা দেবে। আর হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, আমার ছেলের এই যে ডান্স তোমরা দেখছো, এই ডান্সের সাথে কিন্তু গানটা মিলছে না, সেটা আমি জানি। কারণ এই যে গানে নাচ করছিল আমার ছেলে, জয় জয় দুর্গা মা আছে না, খড়গ হাতে রণচণ্ডী তুমি, এই গানটায় নাচ করছিল। তো এই গানটা আমি খুঁজে পাইনি ডাউনলোড করার সময়, কপিরাইট আসছিল যে কটাই ডাউনলোড করছিলাম। তো সে কারণে আমি গানটাকে চেঞ্জ করে দিয়েছি। তো তাও শেয়ার করলাম, আমার ছেলে একটু উৎসাহ পাবে ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করেছি বলে। তো সে কারণে আমি একটু তোমাদের সাথে শেয়ার করতে চাইলাম যে এত সুন্দর ডান্স করেছে। তো তাই আমি তোমাদের কাছে শেয়ার করলাম, তোমরা ভালোবাসা দেবে আর ওর নাচটা দেখবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কত সুন্দর ডান্স করেছে দেখো তোমরাই বলবে যে ভিডিওটা শেয়ার করেছি, খুব সুন্দর নাচ করেছে, আমি শেয়ার না করে থাকতে পারিনি তোমাদের সাথে। তো চলো দেখতে থাকো। ওমা এই দেখো আমি সেকেন্ড হয়েছি, প্রাইজ পেয়েছি। বল খেলা হয়েছিল তাই জন্য আমি সেকেন্ড হয়েছি। বাহ, দেখি খোল, দেখি, মনে হচ্ছে তো পেন্সিল বক্স আছে, দেখি খোল। পেন্সিল বক্স পেয়েছি, পিঙ্ক পেন্সিল বক্স। মেয়েদের পেন্সিল বক্স, কি পেন্সিল বক্স দিয়েছে। ও তাও ঠিক আছে, সেকেন্ড প্রাইজ তো পেয়েছিস একটা। কি প্রাইজ পেয়েছি সেটাই আমার খুশি না, প্রাইজ পেয়েছি সেটাই আমার খুশি। তো বন্ধুরা, আজকে সেরকম কিছু করিনি, যেটুকু করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো কালকে যেহেতু মহা অষ্টমী, ভোর রাতের থেকে পুজো শুরু হয়ে যাবে, রাত 1:30টাতে মনে হয় যত সম্ভব পুজো শুরু হবে। তো ডালা দিয়ে আসলাম, আর এদিকে দেখো এখন মেহেন্দি পরবো। তো মেহেন্দি পরে তারপরে শোবো, ভোর 3টের সময় উঠে স্নান করে রেডি হয়ে তারপর যেতে হবে। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। তো কালকে কি করছি, কখন উঠছি, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সাথে থেকো, তোমরাও উঠো, অঞ্জলি দিতে যেও। মা এবছর অন্যরকমভাবে আমাদের কাছ থেকে পুজোটা চাইছে, তো তোমরা সবাই পুজো দিতে যেও। তো চলো আবার দেখা হচ্ছে কালকে।